আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সরকারের অন্যতম কাজ বললেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতি। লন্ডনে অধ্যাপক ইউনুস তারেক রহমানের বৈঠকে এনসিপির স্বাগত। বৈঠক পরবর্তী রাজনৈতিক প্রভাব নিয়ে সংশয় প্রকাশ। এবং প্রফেসর ইউনুস তারেক রহমান বৈঠকে সমাধান ব্যবধান যে কোনো কিছুই হতে পারে বলছে বিএনপি। ডিসেম্বর এপ্রিলের মাঝামাঝি নির্বাচনের আশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরই সরকারের এখন অন্যতম কাজ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, দল নিষিদ্ধ নয়। লন্ডনে একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক ইউনুস। মোস্তফা মল্লিকের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের লন্ডনে নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় পার করছেন। যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথ পাওয়েল সাক্ষাৎ করেছেন অধ্যাপক ইউনুসের সঙ্গে। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার সাথে মূলত আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে। আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। তারপরে বাংলাদেশ এখন যে কনসেনসাস বিল্ডিং কমিশন যে কাজগুলো করছে, যে কনসেনসাস বিল্ডিংয়ের কাজ, কিভাবে কাজগুলো হচ্ছে, সেগুলো নিয়েও কথাবার্তা হয়েছে। এটা খুবই একটা ফলপ্রসূ মিটিং ছিল, খুবই সৌহার্দ্যপূর্ণ। এবং এই মিটিংয়ের আমরা এবং আরেকটা হচ্ছে যে পুরো এশিয়া জুড়ে যে পিস অ্যান্ড রিজিওনাল স্ট্যাবিলিটি, এগুলো নিয়েও অনেক আলাপ। চ্যাথাম হাউসে মূল বক্তা হিসেবে নীতি সংলাপে অংশ নেন অধ্যাপক ইউনুস। ব্রিটিশ ও আন্তর্জাতিক কূটনীতিক, গবেষক এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে নানা প্রশ্নের উত্তর দেন তিনি। দেশে কবে নির্বাচন হবে, কিভাবে হবে এবং সরকারের বর্তমান কাজগুলো কি, তা নিয়ে বিস্তারিত কথা বলেন তিনি। 17 বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন করতে যাচ্ছি। আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন। দেশের তরুণরা মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। গত 17 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল তারা। নির্বাচন দিয়ে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সরকারের লক্ষ্য। এক প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনুস বলেন, গণহত্যার বিচারের পরে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আওয়ামী লীগ রাজনৈতিক দল। এই দলটি নিয়ে এখন বিতর্ক আছে। তারা মানুষ হত্যা করেছে। গত 10 মাসে আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতা হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চায়নি। জাতি নির্ধারণ করবে তাদের পরিণতি কি হবে। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, নিষিদ্ধ করা হয়নি। আমরা বলছি তাদের বিচার হোক, সে পর্যন্ত রাজনীতি বন্ধ থাকুক। রোহিঙ্গাদের দেশে ফেরাই একমাত্র পথ বলে আবারও মন্তব্য করেন অধ্যাপক ইউনুস। রোহিঙ্গাদের নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কবে তারা ফিরে যাবে। রোহিঙ্গা যারা বাংলাদেশে এসেছিল তাদের অনেকে 5 মাস বয়সী থেকে শুরু করে 5 বা 7 বছর বয়সীও ছিল। সবাই কিশোর। প্রতি বছর নতুন করে যুক্ত হচ্ছে 35,000 শিশু। এই প্রজন্ম ভয়াবহ রাগ নিয়ে বড় হচ্ছে।
মার্কিন সরকার বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করে দেওয়ার পর প্রশ্ন উঠেছে তাদের ভরণপোষণ কে দেবে। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। অধ্যাপক ইউনূস বলেন, মোদী সরকারের নীতিই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। শেখ হাসিনা যাতে এমন কোনো কথা না বলেন যাতে বাংলাদেশ অশান্ত হয়। অন্তর্বর্তী সরকারের এমন অনুরোধ রাখেনি ভারত। এখনো শেখ হাসিনা বাংলাদেশকে অস্থির করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বৈঠক পরবর্তী রাজনৈতিক প্রভাব নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলের নেতারা। তারা বলছেন, এই বৈঠকের পর সংস্কার বাস্তবায়ন এবং জুলাই সনদ তৈরিতে বিএনপি নমনীয় হলে দেশের জন্য ভালো হবে। তাফহিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্বের বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনায়। ঈদুল আজহার আগের দিন ভাষণের পর যুক্তরাষ্ট্রের এক সংলাপেও এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ঈদের দিন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির নেতাদের সাক্ষাৎ হয়। এরপর সরকারের প্রতি কিছুটা নরম হলেও নির্বাচনের সময় নিয়ে অনড় অবস্থান থেকে সরকারকে অনুরোধ জানিয়ে আসছে বিএনপি। চলমান স্নায়ু দ্বন্দ্বের মধ্যেই লন্ডনে ইউনূস তারেকের বৈঠককে ইতিবাচক চোখে দেখছে এনসিপি। এই সংস্কার প্রশ্নে তারা নমনীয়তা দেখাবে এবং আন্তরিকতা দেখাবে, যেটা বাংলাদেশের মানুষের চাওয়া। এইটা আমরা আশা করব যে এই বৈঠকের পরে একটা পরিণতি পাবে। প্রাথমিকভাবে বৈঠককে ইতিবাচকভাবে দেখছি, কিন্তু এই বৈঠক কতটুকু ফলপ্রসূ হবে সেটা ভবিষ্যতে বিএনপির আচরণই বলে দিবে। বৈঠকের পর বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করলে তার যুগান্তকারী সিদ্ধান্ত হবে বলে মনে করে এনসিপি নেতারা। বিএনপি তার অবস্থান পরিবর্তন করে, সেটাকে আমরা বলতে পারবো যে এটা একটা যুগান্তকারী কিংবা জনগণের স্বার্থের দিক থেকে দেখতে গেলে একটা ভালো মিটিং হয়েছে তাদের মধ্যে, সেটা আমরা বলবো। কিন্তু যদি শুধুমাত্র নির্বাচনের তারিখ আগানো পেছানো নিয়ে আলোচনাটা সীমাবদ্ধ থাকে, এটা আমরা মনে করবো না যে এটার মধ্যে খুব বেশি যুগান্তকারী কিছু আছে। অনেকাংশ দলই কিন্তু এই বিষয়গুলোতে সংস্কার চান, শুধুমাত্র সেক্ষেত্রে বিএনপির দ্বিমত। তো এই জায়গা থেকে আমরা মনে করি বিএনপি তাদের এই জায়গা থেকে সরে আসবে এবং রাষ্ট্রের এই গণতান্ত্রিক রূপান্তর, শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক কাঠামো পরিবর্তনে তারা সাড়া দেবে। ইউনূস তারেকের বৈঠকের পর দেশের রাজনীতিতে পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করে এনসিপি নেতারা। পরবর্তীতে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ঘোষণায়ও কমেনি বিতর্ক। বেশ কিছু রাজনৈতিক দলের অভিযোগ, তাদের সঙ্গে আলোচনা বা পরামর্শ না করেই এমন ঘোষণা দেওয়া হয়েছে। তবে এখনই সরকার বিরোধী কোনো অবস্থান বা আন্দোলন কর্মসূচিতে যাবে না দলগুলো। সবার দৃষ্টি এখন লন্ডনে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের দিকে। আক্তার হোসেনের রিপোর্ট। জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে কয়েক মাস ধরেই রাজনৈতিক অঙ্গনে চলছিল অস্থিরতা। প্রধান উপদেষ্টার ঘোষণার পর অনিশ্চয়তা কেটে গেলেও থামেনি বিতর্ক। এপ্রিলে ভোট অনুষ্ঠানের নেতিবাচক দিক নিয়ে কথা বলছে অনেক রাজনৈতিক দল। আমরা তো ওইটা চাচ্ছি, একটা ভালো ইলেকশন। তবে এখনই সরকারের পক্ষে বা বিপক্ষে কোনো সিদ্ধান্তে যেতে রাজি নয় ওই দলগুলো। তারা বলছেন, লন্ডন বৈঠকে নতুন করে বোঝাপড়া হতে পারে বিএনপি ও সরকারের মধ্যে। সরকার এবং বিএনপি বা তথা রাজনৈতিক দলগুলোর যে তাদের মধ্যে চিন্তা বা কাজের অগ্রাধিকারের মধ্যে যেটুকু ফারাক আছে, আমার মনে হয় আলাপ আলোচনা করে পরস্পরের অবস্থান যদি ব্যাখ্যা করা যায় তাহলে অনেকখানি কাছাকাছি আসাটা সম্ভব। ওই আউটকামটা দেখতে চাই, তারপরে ফাইনালি বলতে চাই। আর আশা করছি দুজন এত বড় মাপের নেতা বা ব্যক্তিত্ব তারা বসবেন এবং তার থেকে একটা পজিটিভ কিছু হবে। তাদের প্রত্যাশা, জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই এমন সিদ্ধান্ত হবে যা দেশ ও জনগণের জন্য কল্যাণকর। নির্বাচন ও সংস্কার ইস্যুতে সরকার ও রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন বলেও মনে করেন তারা। অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণের গুরুত্বপূর্ণ অংশের, বিশাল অংশের মতামতকে তারা খুব বেশি আমলে নেননি। তো কোনো কিছুকে ধরুন খুব একটা বিবেচনার মধ্যে না নিয়ে যেভাবে অনেকটা একতরফা তারা যে তারিখটা ঘোষণা করেছেন, তার মানে জন আকাঙ্ক্ষাটা খানিকটা প্রত্যাখ্যাত হয়েছে। ইনফ্যাক্ট আজ পর্যন্ত একটি সংস্কারও হয়নি। আমরা এই সরকারকে সমর্থন করছি, তার মানে এটা প্রস্তাবিত সমর্থন নয়। তারা যদি কোনো জায়গায় ব্যর্থ হয়, ভুল করে, পিছিয়ে থাকে, আমরা সেটা বলছি। সেই অর্থে বলেছি। এখনও জিজ্ঞেস করেছি কতদিন লাগবে আপনাদের, তারা তো বলেননি। বিএনপি বারবার প্রশ্ন করেছে যে কেন ডিসেম্বরে নয়।
তাদের ধারণা, শুক্রবার লন্ডন বৈঠক ফলপ্রসূ না হলে এর প্রভাব পড়বে সংস্কার ও নির্বাচনের উপর, যা পরিস্থিতি আরও সংকটের দিকে নিয়ে যেতে পারে। দেশের ভেতর ইন্টারন্যাশনাল আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সমাধান বা ব্যবধান যে কোনো কিছুই হতে পারে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তবে ইতিবাচক কিছু হবে বলেই তার প্রত্যাশা। চ্যানেল আইকে তিনি বলেছেন, ডিসেম্বর আর এপ্রিলের মাঝামাঝি কোনো সময়ও নির্বাচন হতে পারে। রাহুল রায়ের রিপোর্ট। বৃদ্ধ, নারী, পুরুষ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দেওয়ার কথা বলার পরপরই এ নিয়ে আলোচনা শুরু হয়। গুরুত্ব পায় বিএনপির অসন্তুষ্টির কথা। তবে লন্ডন সফরে থাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ১৩ জুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের সূচি নির্ধারণের পর আলোচনা ভিন্ন দিকে মোড় নেয়। জনমনে প্রশ্ন ওঠে, তবে কি দেশের এমন ইস্যুর সমাধান লন্ডনেই হবে? অনেক কিছু হইতে পারে, সমাধানও হইতে পারে, ব্যবধানও হইতে পারে না। তা আমাদের সাথে চেয়ারম্যান একটা মত বিনিময় করছেন, আমরা বলছি যে ঠিক আছে, দাওয়াত দিচ্ছে, দাওয়াত অবশ্যই সমান করা ভালো। এটা শুভেচ্ছার মধ্যেও শেষ হইতে পারে, রাজনৈতিক আলোচনার মধ্যেও হইতে পারে, অনেক রকমই হইতে পারে। বিএনপির ওজন পরিমাপ করে উনি যদি একটা সমাধানের পথের প্রস্তাব দিতেও পারে। বৈঠকে ইতিবাচক কিছু হবে বলেই মনে করছেন বিএনপির এই নেতা। আমি ভাবছি পজিটিভলি, ঠিক আছে, মানুষও ভাবছি পজিটিভ। সেটা পজিটিভটা তো হবে এই দুজনের মধ্যে আলোচনা হবে। যদি জনস্বার্থে, গণতন্ত্রের সাথে, নির্বাচনের স্বার্থে প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়ে কোনো কথা বলেন, তাহলে তো সমাধানের পথটা বেরিয়ে আসে। ক্ষমতা বলে বা অধিকার বলে আমরা চেয়ারম্যানকে দিয়ে দিচ্ছি। অবস্থার পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত উনি নেবেন, ওনার মুখ থেকে আমাদের কাছে আসলে, প্রকাশিত হলে সেটা আমরা অনুসরণ করবো, বাস্তবায়ন করতে আমরা সচেষ্ট থাকবো। এখন প্রধান উপদেষ্টা যা বলে আসবেন, সেটা আবার বাইডনের পর যদি ওনার প্রিয় যদি পাল্টায় দেয়, বা ওই আসিফ যদি পাল্টে দেয়, অথবা আসিফ নজরুল যদি পাল্টায় দেয়, সেটা উনি পারবেন কিনা সেটা তো জানি না। গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আলোচনার মাধ্যমে ডিসেম্বর আর এপ্রিলের মাঝামাঝি কোনো সময়েও নির্বাচন হতে পারে। যদি একটা মাঝামাঝি হয়, সেটা যদি জনগণ দ্বারা সমর্থিত হয়, সেখানে আমরাই বা এই দুনিয়া বসে থাকবো। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবারে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর যা থাকছে, আইসিসি টেস্ট চ্যানেল আই সংবাদে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরের কিছু এলাকায় গত মঙ্গলবার রাতে কারফিউ জারি করা হয়েছে। অবৈধ অভিবাসন বিরোধী অভিযানে সেখানে মঙ্গলবার পর্যন্ত আগের 5 দিনে অন্তত 200 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ট্রাম্প প্রশাসনের ওই অভিযানকে কেন্দ্র করে ওই শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। লস অ্যাঞ্জেলস ছাড়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ইলিনয়ের শিকাগো, টেক্সাসের অস্টিন ও ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে টেক্সাস অঙ্গরাজ্যের কিছু এলাকায়ও ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সেখানে 4000 ন্যাশনাল গার্ড ও 700 মেরিন সদস্য মোতায়েন করা হয়েছে। তারপরেও সেখানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এবারে কৃষি সংবাদ। ভোলা জেলায় চলতি রবি মৌসুমে মুগ ও ফেলন ডালের ভালো ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া থাকার পাশাপাশি রোগবালাই ও পোকার আক্রমণ না থাকায় স্বস্তিতে ডাল চাষ করেছেন কৃষক। বর্তমানে মাঠে চলছে ডাল সংগ্রহ, শুকনো ও বীজ সংরক্ষণের কাজ। এবার প্রকৃতি সংবাদ। সবুজের সমারোহে শরীয়তপুরে গড়ে উঠেছে বিনোদন পার্ক মডার্ন ফ্যান্টাসি কিংডম। প্রায় 4 শতাধিক ঔষধি গাছসহ পরিবেশ বান্ধব বৃক্ষরাজি দিয়ে 2005 সনে যাত্রা শুরু করে সবুজে ঘেরা সুনিবিড় এই বিনোদন কেন্দ্রটি। শুধু ঈদ বা উৎসব পার্বণই নয়, ছুটির দিনেও আশেপাশের জেলার বিনোদন প্রেমীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে পার্কটি। এবার খেলার খবর। 17 বারের মতো টেস্টে 5 উইকেট নেয়। জবাবে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই
ওপেনার এইডেন মার্করামকে হারায় সাউথ আফ্রিকা। পরে প্রথম দিনের প্রথম ইনিংসে 4 উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ 43 রান। জোড়া উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সরকারের অন্যতম কাজ বললেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতি। লন্ডনে অধ্যাপক ইউনুস তারেক রহমানের বৈঠকে এনসিপির স্বাগত। বৈঠক পরবর্তী রাজনৈতিক প্রভাব নিয়ে সংশয় প্রকাশ। এবং প্রফেসর ইউনুস তারেক রহমান বৈঠকে সমাধান ব্যবধান যে কোনো কিছুই হতে পারে বলছে বিএনপি। ডিসেম্বর এপ্রিলের মাঝামাঝি নির্বাচনের আশা। শেষ করছি চ্যানেল আই সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।